যদি এই মন্দির থেকে কেউ যদি বিতাড়িত করে, তাহলে আমাদের সনাতন ধর্মে একটা আঘাত হানা, আমাদের হিন্দুদের ঘৃণা জমে যাবে। এবার গোটা পৃথিবীর মানুষ এবার কাঁদবে। যখন মায়ের মন্দির বারবার ভেঙেছিল, যখন ভক্তদের পাঁচ পেটা করেছিল, তাহলে একটা ভক্ত কেন আটকাতে পারেনি? তারা একবার ছাড়া কেন 10 বার আসছে? ভক্তরা মায়ের মন্দির কি এমনি এমনি বোকা? এমনি এমনি তারা এত বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে তারা আসছে, দিনের পর দিন রাতের পর রাত তারা থেকে যাচ্ছে। তারা নিশ্চয়ই তো কিছু পাচ্ছে। তাকে একটা ভক্ত বলুক যে মঙ্গলা মা তার কাছ থেকে টাকা চেয়েছে, একটা ভক্ত বলুক আমি আপনাকে শাড়ি চেয়েছিলাম যে আমার শাড়ি লাগবে, একটা ভক্ত বলুক মঙ্গলা মা আমার কাছে টাকা চেয়েছে। না, কেউ বলতে পারবে না। ভক্ত নিজে এসে বলেছে মা আমি শাড়ি এনেছি। ভক্ত নিজে এসে বলেছে মা আমি এত বড় পদ্মের মালা এনেছি। ভক্ত নিজে এসে বলেছে মা আমি 2 বস্তা সিমেন্ট এনেছি টোটো করে। ভক্তরা নিজেরা বলেছে। আজ গোটা পৃথিবীর মানুষ কেউ বোকা নেই। 1 জন বোকা হবে, 2 জন বোকা হবে, 100 জন বোকা হবে। কেউ বলতে পারবে যে মঙ্গলা মা মাদুলি বিক্রি করেছে চুপি চুপি, যে আমার কাছে 2000 টাকা নিয়েছে? কেউ বলতে পারবে মঙ্গলা মা আমাকে বলেছে ঘটে জল দেবো আমাকে 1000 টাকা দে? কোনো ভক্ত সন্তান বলতে পারবে আজকে যে মঙ্গলা মা বলেছে জল পোড়া দেবো দে আমাকে 1000 টাকা? না। এখানে যে দক্ষিণা দিতে পারেনি সেও মায়ের কাছে ভালো হয়েছে, যে দক্ষিণা দিতে পেরেছে সেও ভালো হয়েছে। যে বলেছে মা আমি কোনো দিন বিকলাঙ্গ হয়ে পড়েছিলাম, আমি কোনো দিন দক্ষিণা দিতে পারিনি মা, আজ আমি 1001 টাকা দেবো মা ভোগ করার জন্যে, তুমি দিও না মা পরমান্ন ভোগ। আজকে মায়ের কাছে রোজ রোজ ভোগ হয়, খিচুড়ি ভোগ 2 কড়াই করে করা হয়। যতটা পারি মায়ের জায়গাতে সবজি চাষ করা হয়েছে, সেই সবজি দিয়ে ভক্তদের ভোগে দেওয়া হয়। কেন চাষ করেছি জানো? আমার ভক্তরা যেন সবজি পায়। কারণ আমি জানি আমার কাছে অর্থের বল নেই, আমার কাছে ভক্তের বল আছে মায়ের। তাই মায়ের মন্দির শত্রুরা যতই বলুক যে আটকাবো, মায়ের মন্দির হতে দেব না। মায়ের মন্দির হয়েছে। আমি কিন্তু ভক্তদেরকে মারি, এটা অনেকে জানেন। আমি সত্যি বলছি, অন ক্যামেরায় বলছি, আমি অনেক ভক্তদের কিন্তু মেরেছি। আমি মারি বলতে মন্দিরটি কোথায় হয়েছে, কোন জায়গায়, সবটাই আজ তুলে ধরবো। কারণ কি, এবার কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন হয়েছে। মায়ের কাছে আপনারা যারা শুদ্ধ মনে আসছেন, তারা আমি বলবো যে এখানে এসে আপনারা একটা আলাদা একটা অনুভূতি পাবেন এবং একটা অন্যরকম একটা পরিবেশে মায়ের কাছে এসে নিজের মনস্কামনা জানাতে পারবেন এবং আমাদের থেকে একটা অতিথিয়তা উপভোগ করে যেতে পারবেন। আমি নিজেকেও পরীক্ষা করে দেখেছি। আমি যখন বারবার আমাকে প্লাস মাকে যে অত্যাচার করেছিল বারবার, সেখানে গরম জল ফেলেছে ভক্তদের গায়ে, যেখানে ভক্তদের টয়লেট ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে ভক্তরা নিচে সুতো বলে গরম জল ছুঁড়ে দিয়ে তাদেরকে মেরেছে, এমনকি ভক্তদের টোটোগুলোকে আটকে মেরেছে, মানে আটকে দিয়েছে বাঁশ দিয়ে, তারপরে মেরেছে তাদেরকে। সেসব মানুষরা আমি তোমার মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি ওদের ভালো রেখো। রানী রাসমণির আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। মা স্বয়ং আমাকে বলেছিলেন মা আমার মন্দির দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে। যখন আমি মায়ের সান্নিধ্য আসি, মা যখন স্বয়ং আমাকে বলেন আমার বাচ্চা রূপে মায়ের হাইটটা, মায়ের নাম, তখন মা যখন স্বয়ং আমাকে বলছেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলে মায়ের মন্দির আমি করতে পারবো, আমার তো করা সম্ভব নয় মা, আমি কোথায় পাবো, আমি কি করে করব? তা যে ভক্ত বলে আমাকে অপারেশন করতে এত টাকা খরচা হতো, যেমন এখানে টিউমার আছে, ভক্ত বলছে ফেটে বেরিয়ে গেল, সে বললো মা আমি 1 বস্তা সিমেন্ট এনেছি, সিমেন্ট দিয়েছে। কেউ বলেছে মা যখন ভিত হবে আমাকে বলবেন আমি 2 গাড়ি ইট দেবো, কেউ ইট দিয়েছে। কেউ বলেছেন যে মা আমি 5 বস্তা সিমেন্ট দেবো, কেউ বলেছে আমি 2 গাড়ি বালি দেবো, কেউ বলেছেন আমি পাথর দেবো 1 ডাম্পার। তা ভক্তরা যে যা পেয়েছে এসে মায়ের মন্দিরে যথেষ্ট সহযোগিতা করেছেন, অনেক অনেক সহযোগিতা করেছেন। তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে মা তো ওখানে যেহেতু ছিল, যখন মা প্রথম বসেছিল তখন আমি বুঝেছিলাম যে এরাও কিন্তু মাকে নিতে পারবে না, কারণ ভগবানকে নেওয়া তো সস্তা নয়, নিতে পারে না। তাই যখন মা, আমি বলবো না যে বর্ধমানবাসীর কিছুর জন্যেই গোটা বর্ধমানটা খারাপ, অবশ্যই বলবো না, কারণ যেহেতু বর্ধমান থেকে প্রচুর ভক্ত এখন আসেন, তারা আমাকে খুব ভালোবাসে। আমি 2টো মানুষের একটা মা যদি কলঙ্কিত হয়, সব মা কিন্তু নয়, সব মা নয়। এক মায়ের জন্য অনেক মায়ের বদনাম হয়, দুঃখ নয়, আমার আবেগ। কারণ আমি জানি প্রথম যখন বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করতে, মা স্বয়ং আমাকে বলেছিলেন, মা আমাকে যখন মায়ের হাইট বললেন, মায়ের মন্ত্র নিজে বললেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করলে আপদে বিপদে যারাই থাকবেন তারা কিন্তু ঠিক উদ্ধার হবে। ভক্তদের মনে অনেক কোশ্চেন ছিল, মঙ্গলা মা মন্দির করছে না কেন,
মঙ্গলা মা কেন মন্দির করছে না? কিন্তু আজ ভক্তরা মন্দির দেখে ওইখান থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, মা মা গো, খুব খুশি মা। হয়তো একটু দূর, কিন্তু আমরা খুব খুশি মা। কৃষ্ণকালী নিজের জায়গা পেল, কৃষ্ণকালী নিজের মায়ের স্থান পেল। বারবার যখন অসুররা মায়ের ভোগ দর্শন বন্ধ করেছে, তারা তো অবুঝ, তারা তো জানে না। আরে মায়ের ভোগ দর্শন বন্ধ করে দেবো? হ্যাঁ, যার দয়াতে আমরা খাচ্ছি, যার দয়াতে আমরা বেঁচে আছি, যার দয়াতে আমরা সব কিছু চলছি, মায়ের ভোগ দরজা বন্ধ করবো? কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি আমাকে হাত করে আশীর্বাদ করো মা, আমি যেন আরো পারি মা। গোটা পৃথিবীর একাকার করে দিয়েছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দুস্থ অনাথ, যাদেরকে অনাথ মানুষদের ঠকানোর চেষ্টা করেছে বারবার, সেখানে এমন একটা মেয়ে এসেছে যাকে তুমি পাঠিয়েছো ধরাধামে জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচারের জন্যে। দুস্থ অনাথ দুর্বল মানুষের সুযোগ পেয়েছে অনেক মানুষ মা, সেটা আমি করতে দিইনি মা। তুমি আমাকে বলেছিলে কোনোদিন কারো কাছে হাত না পাতে মা, আমি কারো কাছে কোনোদিন আজ পর্যন্ত আমি হাত পাতি না মা, হাত পাতি না মা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। দেখুন 1 বছর পর আবারও চলে এলাম, কারণ কি আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের, এতটাই ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে। কৃষ্ণকালী মায়ের নামে অবশ্যই একটা কমেন্ট দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। জয় মা কৃষ্ণকালী, পিছনেই আছে জয় মা কৃষ্ণকালী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আশা করি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের উপরে, থাম্বনেল দেখেই। তাই তো আবারও ফিরে এলাম এই একই জায়গায়। বলতে পারবেন কেন? তার পিছনে একটাই রিজন, আপনাদের জন্য। আপনারা এত কমেন্ট করেছেন বা এত আপনাদের মনের মধ্যে কোশ্চেন যে মন্দিরটি কোথায় হয়েছে, কোন জায়গায়, সবটাই আজ তুলে ধরবো। কারণ কি, এবার কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন হয়েছে। দারুণ জায়গাটা, পিছনে দেখতেই পাচ্ছেন, পুরো গ্রাম্য পরিবেশ, চাষবাস, তাল গাছ, খেজুর গাছ, অসাধারণ, খুব সুন্দর জায়গাটা। মানে আমি বলে প্রকাশ করতে পারবো না। তার আগে, সবার আগে আমি তোমাদেরকে এই জিনিসটাকে শেয়ার করে দিই যে তোমরা এখানে আসবে কি করে বা এই জায়গাটা কোথায়। তাই তো তো চলো স্কিপ করো না, দেখতে থাকো। আমি পুরো জায়গাটা শেয়ার করে দিই। আগে এক ভাইকে এখানে পেয়ে গেলাম, যে ভাইয়ের থেকে জেনে নেব যে এই জায়গাটার নাম, এখানে আসবে কি করে। যদি বর্ধমান দিয়ে আসা হয় তাহলে ওই ওরগ্রাম বাস স্ট্যান্ড যেটা আছে সেটাই নামবে। আর যদি ঘুষখারা এই মানে রেল স্টেশনে ঘুষখারা স্টেশন থেকে নেমে যদি বাস ধরে আসে তাহলে ঝর্ণা বাস স্ট্যান্ড এনে নামা যাবে। মানে দুটো, বর্ধমান দিয়ে আসলে ওরগ্রাম বাস স্ট্যান্ড, আর ঘুষখারা থেকে আসলে ঝর্ণা বাস স্ট্যান্ড। আর বলছি যে এই জায়গাটার নাম কি? এটা কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গা। কোন থানার অন্তর্গত? এটা ভাতার থানা। ভাতার থানার অন্তর্গত এই জায়গাটা। তাহলে পুরোটাই প্রথমেই বলে দিলাম অ্যাড্রেসটা। আর বলছি টোটো ভাড়া কত পড়বে বাস স্ট্যান্ড থেকে? 20 টাকা করে। মানে বাস স্ট্যান্ড থেকে না, এই যে ঝর্ণা থেকে 20 টাকা পড়বে। এবার ঘুষখারা থেকে ঠিক জানি না। এই ঘুষখারা মানে ঝর্ণা বাস স্ট্যান্ড থেকে পড়বে হচ্ছে মাত্র 20 টাকা মন্দির অবধি আসতে গেলে, তাই তো? বেশ, থ্যাংক ইউ ভাই। তোমার নাম কি? আমার নাম বিট্টু মণ্ডল। বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, মন্দির দর্শন করাই, মায়ের সাথে কথা বলবো। আজকে সম্পূর্ণ এসেছি শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার টানে, আর কিচ্ছু না। আপনারা এত কমেন্ট করেছেন, আর সত্যি কথা বলতে এই যে ভিডিওটা করতে আসার পিছনে এই একটি রিজন, আপনাদের জন্যই। কিন্তু এত কমেন্ট করেছেন, এত কমেন্ট করেছে, সত্যিই আমার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করো যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। চলো ভেতরে যাই এবার আস্তে আস্তে। রাস্তাঘাটটা দেখায়, কী কী দোকান আছে সব কিছু দেখায়, উঠিয়ে ধরি। পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় মন্দির, আমি সামনে নিয়ে যাব। তার আগে বলে রাখি এখানে অনেক প্রচুর দোকানপাট বসেছে, মানে অনেক মানুষের ইনকামের একটা রাস্তা হয়েছে কিন্তু এখানে, এই গ্রামেরই সব মানুষরা। আর মন্দিরের মেন গেট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন পিছনে। মানে বুঝতে পারছেন কত বড় জায়গা, মানে কত বড় জায়গা নিয়ে এই মন্দির তৈরি হচ্ছে, এই কৃষ্ণকালী মায়ের মন্দির।
অনেকেরা ভাবছেন কি করে আসবেন, বলে দিলাম। এবার হচ্ছে সবার একটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে ফোন নাম্বার, সেটাও বলে দেবো, টেনশন নাই, সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, যারা আসবেন ফোন করে আসবেন, সে নাম্বারও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে যাই, এখান থেকে বেরোই আর সামনেটা দেখাই দোকান। এখানে অনেক ডালা দেখতে পাচ্ছি, ফুল আছে, ডালা আছে, ফল আছে, কত কি দাম আছে জিজ্ঞেস করি। চলুন, এই হচ্ছে মেন গেট, আর সামনে দেখতে পাচ্ছ এখানে সব ডালা আছে। এখানে ডালা কত করে? 100 আছে, 50 আছে। এর মধ্যে 100 কোনটা আর 50 কোনটা? এগুলো কত করে? এটা হচ্ছে 50। আর এর থেকে কমে যদি কেউ চায়? এর থেকে কমে আর নাই তো, মানে 150, তাই তো? সব দোকানে কি একই দাম? একই দাম, দেখুন 100 আর 50। এখানে ফটো বিক্রি হচ্ছে। এই ফটোর দাম কত? এখানে ফটো, ওই ফটোর দাম হচ্ছে 80 টাকা। ও ফল দিয়ে 5 রকমের ফল দিয়ে, তাই তো? ওকে, 3 রকম ফল 5 রকমের মিষ্টি দিয়ে হচ্ছে 100 টাকা। ও 5 রকমের ফল 5 রকমের মিষ্টি একটা পদ্ম ফুল দিয়ে হচ্ছে 100 টাকা, তাই তো? বেশ, থ্যাংক ইউ। চলুন, 50 টাকাও আছে, 100 টাকারও ডালা দেখতে পাচ্ছ, সবাই বলছে। এবং মায়ের আসার পরে আমরা অত্যাধিক উপকৃত হয়েছি। কিরকম উপকৃত যেমন হয়েছে? আমরা বেকার ছিলাম, এখন একটা কর্মসংস্থান হয়েছে আমাদের। আচ্ছা, এটা কর্মসংস্থান। হ্যাঁ, এটাই এখন আমাদের একটা টেম্পোরারি হলেও temporary একটা কর্মসংস্থান, যাতে আমরা নিজেদের পড়াশোনা খরচটা তুলতে পারি। কিসে পড়ো? আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের চাকরির পড়াশোনা চলছে, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা। আচ্ছা, মানে ওই যে এক্সামের জন্য যেটুকু খরচা চালানোর জন্য তোমরা এখান থেকেই করছো, এই সৎ পথে কামাচ্ছ, এর জন্য খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে তোমরা যে অনেস্ট বললে যে আমরা এরকম একটা ছোট রোজগার পেয়েছি কৃষ্ণকালীর জন্য, একদম। এইটুকু এটা শুনে বলতে আমি পারো। খুব আনন্দ পেলাম যে তোমরা নিজের পরীক্ষার জন্য, নিজের পড়াশোনার জন্য যে ছোট্ট একটা রোজগার করছো, কোনো বাজেট না কাজ করে, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। লড়ে যাও, Thank you. ঠিক আছে, আর বড় হও, অনেক চাকরি বাকরির জন্য চেষ্টা করো। নতুন সরকার চেঞ্জ হয়েছে, তোমরা জানো, একদম। অনেক কিছু ভালো আশা করি হবে, এটা আশা রাখতে পারি। বর্ধমানে যেমন হতো, এখানে তার থেকে আরো ব্যবস্থাপনা বেশি করা হয়েছে। একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা মানে পরিকল্পনা মাফিক, যাতে মানুষ এসে খাওয়া দাওয়া থেকে থাকা এবং বিশ্রামাগার যেগুলো, সেগুলো কিন্তু সব কমপ্লিট করা হয়েছে। সেই কারণে কিন্তু এখানে এসে কারোরই কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। এছাড়াও আমরা যারা গ্রামের মানুষ এখানে আছি, তারা সব রকমভাবেই সবসময় সাহায্যের জন্য তৎপর হয়ে থাকি। আমরা এটা কাঁঠালডাঙ্গা ওর গ্রাম। যারা বর্ধমানের দিক থেকে আসছে, তারা NH2B ধরে বোলপুর রোড যেটা, সেই রোডে তারা আসতে পারে। এবং যারা ট্রেনে আসবে, তারা গুসকরাতে এক্সপ্রেসগুলো দাঁড়ায়, সেখানে তারা দাঁড়াতে পারবে। এছাড়াও ঢাল আছে আমাদের, নওদার ঢাল আছে যারা লোকাল ট্রেনে আসবে। এছাড়াও যারা বাসে আসবে, তাদের জন্য বাস রয়েছে, গুসকরা রয়েছে, কাটোয়া লাইন, সবগুলো এখানে দাঁড়ায়। এছাড়া বর্ধমান থেকে নওয়ার ধরে এখানে বাসে করে তারা ডাইরেক্ট আসতে পারবে। সাহের পাড়া, এটা ভাতার থানা। তবে ভাতার প্র্যাকটিক্যালি ঠিক নয়, ভাতারটা অনেকটা দূর এখান থেকে। এখানে প্র্যাকটিক্যালিটি দেখতে গেলে সাহের পাড়া আছে, শিবদে মোড় আছে, ঝর্ণা মোড় আছে, আর গুসকরা আছে। আর ভাতার বললে অনেকটা দূরে চলে যাবে, সেটা মিসলিড হয়ে যাবে, দূরে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, Thank you. খুব ভালো লাগলো। সবাইকে স্বাগত জানাই এবং সকলেই আসবেন। জয় কৃষ্ণকালী জয়। সবাই আসবেন এইখানে, মায়ের মঙ্গলা কামনা করে সবাই আসবেন একবার। এই হচ্ছে গ্রামের মানুষ, শুনতেই পেলেন, গ্রামের মানুষের কথাবার্তা সবটাই শোনালাম। ঠিক আছে, গ্রামের মানুষ কিন্তু সৎ হয়, ঠিক আছে, দেখতেই পেলেন। সবাই কিন্তু সবার কল্যাণ চায়, সবাই কিন্তু সবার মঙ্গল চায়। এই জিনিসটাই বেশ ভালো লাগে। এটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমি তো ঢুকে পড়লাম আস্তে আস্তে এই প্রেমিসেসে, মন্দিরের প্রেমিসেসে। জাস্ট মন্দিরের প্রেমিসেসটা ওই দেখায়, পিছনে তো বড় গেটটা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দিরের প্রেমিসেসটা। এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। এখনও এখানে রিসর্ট টাইপের যেটা তৈরি হবে, মানুষ এখানে থাকতে পারবে, খাওয়ার রেস্টুরেন্ট হবে, সেটা এখনও তৈরি হয়ে উঠতে পারেনি। কারণ কি, এই মন্দিরটা এখন আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, সেটা তৈরি এখন হচ্ছে, প্রায় অনেকটাই হয়ে গেছে, কাঠামো পুরো তৈরি হয়ে গেছে। যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে, আমি যতটুকু দেখতে পাচ্ছি, বা আমি এরপরে গিয়ে দেখাবো, যেটা হচ্ছে ওখানে প্লাস্টার করা হচ্ছে। দারুণ বিশাল মন্দির। এই যে মা একবার এখানে একবার ওখানে যাচ্ছিল, এই জায়গাটা হচ্ছে স্থায়ী জায়গা। এত বড় জায়গা, অসাধারণ। চলুন রাস্তার সামনের দিকে যাই, দেখাই। মেন গেট, চারিপাশে দেখতে পাচ্ছেন শালবন। একটা জিনিস খেয়াল করে দেখুন, চারিপাশে দেখুন শালবন।
এই জায়গাটা পার্কিংয়ের ব্যবস্থা, যারা 4 চাকা নিয়ে আসবেন এখানে পার্কিং করার একটা খুব সুন্দর সুবিশাল, এটা বিশাল বড় একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন এখানে একটা গেট আছে, গেটের এখানেই লেখা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক দূর দূরান্তের থেকে মানুষ এখানে এসেছেন, ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে এসছে। একবার তাও জেনে নি যে কোথা থেকে এসেছেন ওনারা। আপনারা কোথা থেকে এসেছেন? তারকেশ্বর থেকে এসেছি। তারকেশ্বর থেকে এখানে? হ্যাঁ, তারকেশ্বর থেকে এসেছি। তাহলে এই যে ভাবুন ভাইয়ের আপনারা। শরীর খারাপ। কার শরীর খারাপ? এই যে ভাইয়ের ও, কি শরীর হয়েছে খারাপ, আপনার? স্ট্রোকের মতো হয়েছিল, কথাও বলতে পারছে না, চলতে পারে না, এই হাতটা তুলতে পারে না। এই প্রথম এসেছি এখন। ঠাকুর আশা কি যদি করছেন? ঠাকুর যদি মুখ তুলে চায় ভালো হবে, ঠাকুর যদি আশীর্বাদ দেয় ভালো হবে। দেখুন কত মানুষ এখানে এসেছে শুধু আশা করে। আগেও আপনাদেরকে দেখিয়েছি অনেক মানুষ এখানে এসেছিলেন, সবাই সুস্থ হয়ে কিন্তু বাড়ি গেছেন, একদম সত্যি কথা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আবার মা যেন সুস্থ করে দেয়, ভালো করে দেয়, সুস্থ করে দেয় মায়ের কাছে, তাই জন্যই এসেছি। মা ভালো করে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অবশ্যই ভালো হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের আশা করে সব ভালো করে দেবে, আবার মায়ের কাছে আসবো ভালো হয়ে গেলে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত মানুষ এখানে আশা করে কিন্তু আসে। এটাই হচ্ছে দেখবার জিনিস এখানে এসে। কারণ কি সবার তো আর রোগ জ্বালা হয় না, সবার তো সব, অনেকেরা তো ভালো আছে, অনেকেরা খারাপে আছে। শুধু আমি এটা বলবো একটা কথাই সবাইকে, যে যখন মানুষ বিপদে পড়ে তখনই কেন মানুষ ভগবানের দর্শনে আসে। আমি বলবো সব সময় দর্শনে আসবেন, সব সময়। ভালো থাকলেও আসবেন, খারাপ হলেও আসবেন, এটা আমি মনে করি। এই নয় যে আমার যখন কোনো কিছু হয়েছে তখন আমি আসছি, একদম না। যখন ভালো থাকবেন তখনও আসবেন, আর যখন খারাপ হবেন তখন তো আসবেনই। সবাই আশা করেই এসছে এখানে, দেখলেন সবার মুখে এই কথা। চলুন আস্তে আস্তে যাই ভিতর দিকে, আর মন্দিরটাকেও দেখায়। মন্দিরটা কিন্তু বিশাল বানিয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে, এটাই হচ্ছে সেই মন্দির। কোথায় ছিল একটা টিনের চাল, ওখান থেকে কি বিশাল বড় মন্দির হয়েছে। দেখুন পিছনে কোথায় ছিল একটি টিনের চাল, যেখানে যে ভিডিও আপনারা এত দেখেছেন, এত শেয়ার করেছেন, এত মানুষ আমায় সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ। আমি আবারও বলছি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর ওখান থেকে দেখুন মন্দির, কি বিশাল বড় পিছনে মন্দির। চলুন দেখাই ভালো করে এই মন্দিরটি, ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে সেই মন্দির। চলুন এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই। মা সামনেই দাঁড়িয়ে আছে, আর দেখি যে মা আমাদের চিনতে পারলেন কিনা। কারণ কি আগেও আমরা এসেছি, এই সামনেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বলেন ভালো আছিস বেটা। সত্যিই ভালো লাগলো এখানে এসে যে মা কিন্তু চিনতে পেরে গেছেন, ঠিক আছে। এখানে ভক্তের লাইন দেখতেই পাচ্ছেন, অনেক ভক্তের লাইন। আর মন্দিরটা কি সুন্দর করেছে, আগের থেকে অসাধারণ। আর মা আমাদের দেখেই চিনে গেছে, দারুণ ব্যাপার। আমরা এসেছিলাম অনেক দিন আগে, আগের বছর, তারপর আবার এলাম। তো চলো আস্তে আস্তে যাব, মায়ের সাথে কথা বলবো, অনেক প্রশ্ন আছে করব, তোমাদের সামনে শেয়ার করব। ঢুকতে না ঢুকতে হাতে চলে হচ্ছে ভোগ প্রসাদ, দেখতেই পাচ্ছেন ভোগ প্রসাদ। বলছে আগে খেয়ে নাও, আগে বলছে আগে প্রসাদ গ্রহণ করো, তারপরে আমি কথা বলবো। আর সব থেকে বেশি ভালো লাগলো এখানে যারা যারা থাকেন বা আছে সবাই কিন্তু আমাদের চিনে নিয়েছে একবারেই। বলছে এতদিন পর, আমরা যে হ্যাঁ কী করবো, আমরা তো ট্র্যাভেল ব্লগিং করি, আমি যেহেতু বাইরে বাইরে থাকতে হয়। আবার এলাম, এই মন্দিরটি হয়েছে, আপনাদের এত কমেন্ট, তাই জন্য আবারও চলে এলাম ভোগ প্রসাদ দেখায়। জয় মা। বাহ, অপূর্ব। সবাই কৃষ্ণকালী মায়ের নামে একটি কমেন্ট করবেন। একটু পরেই মায়ের সাথে দেখা হবে, প্রসাদ দেখাই, তারপর আস্তে আস্তে মন্দিরের দিকে যাই।
কিছু এমনি ওনাই খাওয়ায়, খুব ভালো লাগে। আর একটা কথা বলি, আরও মায়ের কিছু অলৌকিক কথা বলবো আমি। দইটাকে দিয়ে দিই, এটা আমি একদিন বলেছি। আপনি মাকে কি কি খাওয়ালেন আজকে? মাকে আজকে কি কি ছিল মায়ের শাক আজকে? ভাজা, আর মায়ের আজকে ছিল শাক ভাজা আর শাক ভাজা, আর হচ্ছে গিয়ে পটল দিয়ে সয়াবিন আলু তরকারি, আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে ওই পেঁপে আলু তরকারি, একটা নিরামিষ, আচ্ছা আর হচ্ছে ডাল, আচ্ছা আর হচ্ছে গিয়ে পাঁপড়, হ্যাঁ আর হচ্ছে গিয়ে স্যালাড। সস, হ্যাঁ স্যালাড দেওয়া হয়েছে, হ্যাঁ, আর একটু চাটনি। সাথে লেবু, হ্যাঁ একটু চাটনি আর দই। আচ্ছা, এটা মায়ের আজকের খাবার। মায়ের আছে তো মায়ের খাবার কি প্রত্যেকদিন কি আলাদা আলাদা ভাবে চেঞ্জ হয় না? প্রত্যেকদিন আলাদা change হয়। চেঞ্জ হয়। আচ্ছা, পুরো বাচ্চার মতো করে খাওয়ানো, এটি একটি বিরল দৃশ্য, সত্যিই তাই। অন ক্যামেরায় মাকে কিন্তু খাওয়াচ্ছেন আর হুম। সেই ভিডিও ক্যামেরা বন্দি করে আপনাদের মা প্রথমে বাইরে থেকে মায়ের যেদিন যেমন ভোগ হয় হ্যাঁ। সেদিন সেমন দিই। মায়ের এটাই কোনো নির্দিষ্ট নয় যে আমি, মা আমাকে বলে না যে আমাকে এটাই দিতে হবে। এক একদিন এক তরকারি হয়, মাকে সেটাও দেওয়া হয়। আবার এক একদিন অনেক রকমের তরকারি হয়, মাকে সেটাও দেওয়া হয়। আবার এক একদিন মা, যেমন এই কয়েকদিন আগে এক ভক্ত মা ঢেঁড়স আলুর তরকারি করেছিল, আমি বলেছিলাম কথাটা। তো ঢেঁড়স আলুর তরকারিটা মানে এতটাই খুব টেস্টি হয়নি, যেটা মা আমাকে বলছে একদম ভালো হয়নি, আমাকে দই মেখে ভাত দিই। আমি সেটা হালকাভাবে নিয়েছিলাম। তা সত্যি সেদিন ঢেঁড়স আলুর তরকারি যে যা খাচ্ছিল সবাই বলছে কি বাজে হয়েছে তরকারিটা। তা মা স্বয়ং তার আগে আমাকে বাঁচানিয়ে দিয়েছে। তারপরে সেই তরকারি ছাড়া আমি দই মেখে ভাত দিই। মা স্বয়ং আমাকে বলে আমাকে দই মেখে ভাত দিই। তারপর থেকে মাঝে মাঝে দই মেখে বা দই শুধু আমি দিই। প্রতীক্ষার অবসান। আজ আমরা দুর্গাপুর থেকে চলে এসেছি। আমরা দুই বন্ধু, আমি আর রিক্তাম, সেই জগৎ বিখ্যাত বলতে পারেন, আজ গোটা পৃথিবীর মানুষ কিন্তু বুঝে গেছেন, আজ জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের ক্ষমতা, কৃষ্ণকালী মায়ের মহিমা। আপনারাও জানেন, আপনার দর্শক বন্ধু আপনারাও জানেন যে ওনার যে পরম কৃপা, ওনার কৃপা কিন্তু লাভ হয়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসছেন আজ এই নতুন মন্দিরে, যে মন্দিরে মা কিন্তু স্বয়ং বর্তমান। এখানে ওনার বাণী বর্ধমান, কিন্তু বর্ধমান থেকে আজকে এই প্রত্যন্ত জায়গায় কিন্তু উনি এই ভক্তদের জন্য রয়ে গেছেন, যেখানে কোনো এসির কোনো সিস্টেম নেই, যেখানে কোনো ঠান্ডা ঘর নেই। এই এখন ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, উনি কিন্তু এখানেই বিরাজমান। এখানেই সারাদিন এই ভক্তদের সঙ্গে আমরা দেখছিলাম এসে, উনি কিন্তু যেমনকার তেমনই রয়ে গেছেন। কি করে উনি এরকম মেনটেন করেছেন এখনও পর্যন্ত, উনি রয়েছেন কি করে এত ফিটফাট অবস্থাতে? উনার কি শরীর খারাপ করে না? উনার কি মনে হয় না আজকে যাব না, আজকে ভক্তদের কাছে যাব না, ভক্তরা আজকে যেমন আসছে পুজো দিয়ে চলে যাক? তো এই ব্যাপারটা ওনার মুখ থেকে আজকে এক্সক্লুসিভ ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে শোনাবো। প্রথমেই তো মাকে অনেক প্রণাম আর ভালোবাসা। মা, কেমন আছেন আপনি? এই যে আপনার ব্যাটা আওয়াজটা না, এটা না একটা খুব ইনোসেন্ট বলতে পারে না? আমি বলে দিই কেন, হ্যাঁ আমি ছেলেদেরকে কেন বেটা বলি আর আমি গোপাল কেন বলি। হ্যাঁ আমি ছেলে দেখলে আমি গোপাল বলি, আমি গোপাল দেখি। তার কারণ হচ্ছে যে আমার মেয়ের 12 বছর পর আমার ছেলে হয়েছিল। আচ্ছা। আর আমি খুব জানতাম যে আমার গোপাল একটা হবে। আমার ছোট্ট আদি গোপাল যে কথা বলতে, এটা আমার হচ্ছে আদি গোপাল। আর এগুলো সব কিন্তু মানছি করা। আজকেও গোপাল এসছে একটা, এই যে গোপাল এসছে। আচ্ছা। প্রত্যেকদিন কিন্তু গোপাল আসে, হ্যাঁ, প্রচুর গোপাল আমি দেখতে পাচ্ছি। প্রচুর গোপাল এসছে, কত চেঞ্জ হয়েছে এখানের মধ্যে। আরও গোপাল ছিল, তা সেখানে অনেক বড় বড় মাটির গোপাল এসেছিল, পিছনে রেখে দিয়েছে ওগুলোকে। এত গোপাল এসছে, মায়ের একটা গোপালে আলাদা মন্দির করতে হবে আমাকে। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে দূর থেকে, মন্দির এত করবো, গোপাল। এটা হয়ে যাওয়ার পর একটা আলাদা গোপালের মন্দির করবো। আচ্ছা। যাই হোক, আমার ছেলে খুব আদরের। 12 বছর পর, আর আমাদের বংশে কোনো ছেলেই ছিল না, সব মেয়ে। তা আমার মায়ের কাছে মানসিক করে আমার একটা ছোট্ট জয় জগন্নাথের কাছে মানসিক করেছিলাম। তাই জন্য আমার কাছে যত ছেলে আসে আমি বেটা বলি, বেটা। তা আমার মেয়েও এক সময় রাগ করে বলে, তোমার সাথে ছেলেগুলোকে এত ভালোবাসে কেন বলে, তোমার আমাকে এত আদর করো না কেন? এটা দর্শক বন্ধুর কোশ্চেন বলতে পারেন, আমার নিজের ব্যক্তিগত একটা কোশ্চেন আছে, বলবো আপনাকে। আপনি এত ফিটফাট আর এত সুন্দর হাসেন কেন? এটা রহস্যটা কি? সবসময় আপনার হাসি কেন? আর আপনি এত দেখতে সুন্দর। হ্যাঁ, হয় না যে আরে মানুষটা এত দেখতে সুন্দর, হঠাৎ করে ঠাকুর ভক্ত হলো কি করে? আর আপনি সবসময় এই সাদা শাড়ি, আমি দেখছি যতদিন আমি দেখেছি আপনাকে, এই সাদা শাড়ি আর এই লাল রঙের একটা ব্লাউজ, আপনার এটাই আপনার এখন ড্রেস হয়ে গেছে।
তো এটা আপনার রহস্যটা কোথায়, মানে এরকম থাকেন কি করে, মেনটেন কি করে রাখেন নিজেকে সারাদিন, এত আপনার এত ভক্ত, তারপরে এত মেনটেন কি করে হয়, সেটাই আমার জানা আমি আছে। যেমন আমি প্রথমে বলি আমি সব রকমই কিন্তু শাড়ি পরি, আর আমার শাড়ি সব থেকে খুব ভালো লাগে, শাড়িটা পরতে বেশি ভালো লাগে। আর শাড়িতে আপনাকেও দেখতে খুব ভালো লাগে। আর আমি যখন মেনটেন করি বলতে কি, আমি সারাদিন পরিশ্রম করার পর আমার ভালো লাগে, আমি আগাগোড়া ছোটো থেকেই খুব টিপটপ থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বাড়িতেও তাই সবাইকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা আমার ছোটো থেকেই। আমি সাজতে ভালোবাসি আগাগোড়ায়। আর যেটা হচ্ছে যে আমি একদম বাস্তব কথা বলি, আমি প্রচুর ভক্ত দেখি, যেটা 1 মাস প্রচুর ঝড় গেছে, আমি খাওয়া দাওয়া করিনি। আমার বাড়ি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার জামাই একবার আমাকে বারবার বলছে যে মা তুমি আবার চেক আপ করাও। আচ্ছা, তুমি তো নিজেই বলো, ডাক্তারও দেখাবে, ভগবানও করবে। পরমহংসদেবও বলতেন যে মা আছে, ডাক্তারও দেখাবেন। পরমহংসদেবও তিনি চিকিৎসা করিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ চিকিৎসা করিয়েছিলেন। তা আমাকে সবাই বলে তোমার তো শরীরটা, তুমি চেক আপ করাও। কিন্তু আমি কালকে ওদের জন্য গেছি চেক আপ করাতে, আমার এক ভক্ত মা নার্স, তিনি আমাকে বললো মা চেক আপ করাও। তা আমি চেক আপ করাতে গেছি, তা মায়ের আশীর্বাদে আমার সব ঠিকঠাক। আমার কোনো সুগার নেই, আমার কোনো প্রেশার নেই, আমার প্রেশার একদম ঠিকঠাক নর্মাল। শুধু আমাকে বলেছে যে একটু মানে শরীরটা একটু উইক হয়ে গেছে, যেহেতু আমি প্রচুর ভক্ত দেখি তো আমার সব ঠিকঠাক, বাহ, সব। এটাই মানুষ চায় যে মায়ের আশীর্বাদ আমার। আমি এত ভক্ত দেখার পর আমি এনার্জি কোথায় পাই, এটাও একদম। মানুষের কাছে প্রশ্ন আসে একদম। যে আপনি এত এনার্জি কোথা থেকে পান, আপনার মুখে এত এক মুখ হাসি। তারপর আমি সমস্ত ভক্ত, এত ভক্ত মানে তো একটা দুটো ভক্ত নয়, প্রচুর হাজার ভক্ত। হাজার ভক্ত আছে। সকাল থেকে রাত সন্ধ্যে বিকেল 5টা, এখন চেঞ্জ করে দিয়েছি টাইমটা, 4:30 পর্যন্ত করেছি, তারপরেও ভক্ত আসে। তো আমি এত ভক্ত দেখি, দেখার পর আমি জানি না, আমি যখন মাকে পুজো করি না, পুজো করতে করতে কেমন একটা আমার মধ্যে অনুভূতি হয়ে যায়। আর তখন আমি বুঝতে পারি যে আমার একটা আলাদা শক্তি, এনার্জি পাওয়ার আমার মধ্যে চলে এসেছে মনে হয়। কিন্তু আমাকে ভক্তরা, মানে আমি দেখেছি যে কোনো কিছু খাবার ভালোবেসে দিয়ে যান, সেই খাবার কিন্তু পড়েই থাকে। আমি কিন্তু নর্মাল একদম, যে মাকে যা খাওয়াই সেটাই আমি সেবা করি, নর্মাল একদম। আমি বাইরে কোনো ফাস্টফুড বলো, আমি একটু নিরামিষ ফুচকা খেতে ভালোবাসি, বাইরে যাই সেটা একটু খেলাম, আর তো আমি কোনো কিছু খাই না। এবার একটা আনকাট কোশ্চেন, যেটা হচ্ছে আপনার খেতে কি ভালো লাগে? আমার সব থেকে বেশি ভালো লাগে, যেমন আমি আগে খুব ফ্রুটস ফল খেতে ভালোবাসতাম, এখন তো সময় পাই না। আর আমার সব থেকে বেশি ভালো লাগে আমার টক টক জিনিস ভালো লাগে, টক জাতীয়। টক, ফুচকা, তেঁতুল, এইসব। বাহ, ভালো জিনিস। আর একটা যেটা কথা বলবো যে মন্দির, আমি একদিন তোমাদের সামনে বলেছিলাম এটা, ওখানে যে মন্দির হচ্ছে কিন্তু, হ্যাঁ, একদম এরকম বলেছিলেন, বলেছিলাম। ইভেন ইনভাইটও করেছিলেন। হ্যাঁ, যে মন্দির হচ্ছে এটুকু জেনে রাখো। তা যাই হোক, আমি সবসময় বলি যে শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না। কারেক্ট। যেমন জগাই মাদাই ছিল বলেই নিমাইকে আমরা চিনেছি, একদম। কংস ছিল বলেই আমরা কংসকে বধ করেছেন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ লীলা বুঝেছি। রাম রাবণকে বধ করেছেন, তাই আমার রামায়ণ রচনা হয়েছে। তাই যদি শত্রু না থাকে তাহলে কিন্তু জীবনে বড় হওয়া যায় না। আমাকে অনেক ভক্তরা এসে বলেন মা আমার অত শত্রু কেন, শত্রুকে বিনাশ করো। আমি ভুল বলছো, তুমি বলো মায়ের কাছে প্রার্থনা করো যে মা তুমি সবসময় শত্রুকে ভালো রেখো। আর আমি একটা জিনিস আমি জীবনে লক্ষ্য করে দেখি, যারা ভীষণ ভালো হয়, যারা খুব অনেস্ট হয়, তাদের জীবন সুখের হয় না, তাদের জীবনে সবসময় জন্য দুঃখে ভরা থাকে, তাদের জীবন দুঃখ হয়। আপনি কি বলতে চাই, মানে অনেস্ট জিনিসটা, মানে যারা সৎ তাদের জন্য কি বার্তা? এই যে আপনি বললেন যে সৎ যদি হয় তাদের জীবনে অশেষ দুঃখ আসে, কিন্তু এটা কি ঠিক যে সৎ থাকাটাও খুব প্রয়োজন, সৎভাবে চলাটাও খুব প্রয়োজন, তাতে হাজারো দুঃখ আসুক, ঝড় আসুক, ঝটকা আসুক, আমরা বুঝে নেব, যাতে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। কারণ গোবিন্দ তাকে ঠিক ঠিক টাইমে সেই সুযোগটা করে দেন, রাস্তা দেখিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কোনো রক্ত দেখি না, সম্পর্ক দেখি না, আমি দেখি ধর্মের পথে থাকি, আমি ন্যায়ের পথে থাকি, আমি সত্যের পথে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাই সত্যের সারথি ছিলেন। আমি নিজেকেও পরীক্ষা করে দেখেছি, আমি যখন বারবার আমাকে প্লাস মাকে যে অত্যাচার করেছিল বারবার, সেখানে গরম জল ফেলেছে ভক্তদের গায়ে, যেখানে ভক্তদের টয়লেট ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে ভক্তরা নিচে সুতো বলে গরম জল ছুঁড়ে দিয়ে তাদেরকে মেরেছে, এমনকি ভক্তদের টোটোগুলোকে আটকে মেরেছে, মানে আটকে দিয়েছে বাঁশ দিয়ে, তারপরে মেরেছে তাদেরকে। সব মানুষরা এখন কেমন আছে? সেসব মানুষরা আমি তবু মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি ওদের ভালো রেখো। এই যে আপনার এত সুন্দর মন্দির, এত বড় মন্দির হচ্ছে,
এই মন্দিরের যে পয়সা এলো কোথা থেকে? এটা কি আপনার পুরোটাই কি আপনার ভক্তদের দান সেবা এটা বলতে পারেন, না আপনার জমানো টাকা থেকে এটা হয়েছে? না, আমি সবসময় বলতাম রানী রাসমণির আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। মা স্বয়ং আমাকে বলেছিলেন, মা আমার মন্দির দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে। যখন আমি মায়ের সান্নিধ্য আসি, মা যখন স্বয়ং আমাকে বলেন আমার বাচ্চা রূপে মায়ের হাইটটা, মায়ের নাম, তখন মা যখন স্বয়ং আমাকে বলছেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলে মায়ের মন্দির আমি করতে পারবো, আমার তো করা সম্ভব নয় মা, আমি কোথায় পাবো, আমি কি করে করব। তা যে ভক্ত বলে আমাকে অপারেশন করতে এত টাকা খরচা হতো, যেমন এখানে টিউমার আজ ভক্ত বলছে ফেটে বেরিয়ে গেল, সে বললো মা আমি 1 বস্তা সিমেন্ট এনেছি, সিমেন্ট দিয়েছে। কেউ বলেছে মা যখন ভিত হবে আমাকে বলবেন, আমি 2 গাড়ি ইট দেবো, কেউ ইট দিয়েছে। কেউ বলেছেন যে মা আমি 5 বস্তা সিমেন্ট দেবো, কেউ বলেছে আমি 2 গাড়ি বালি দেবো, কেউ বলেছেন আমি পাথর দেবো 1 ডাম্পার। তা ভক্তরা যে যা পেয়েছে এসে মায়ের মন্দিরে যথেষ্ট সহযোগিতা করেছেন, অনেক অনেক সহযোগিতা করেছেন। প্রথম কথা বলি, এই এত বড় একটা মন্দির করা, আমি প্রথম একটা কথা বলি যে প্রথমে প্রচুর মায়ের শাড়ি পরে, জানেন যারা যারা মানসিক করে প্রচুর শাড়ি পরে, দেখুন এই মাও 3-4টে শাড়ি নিয়ে এসছে, এই মা কিছু মানে উপকার পেয়েছে। তা সেই শাড়ি আমি প্রথমে বস্তা বস্তা হ্যাঁচারিতে বলুন বালিয়াড়িতে বলুন দিয়েছি, আমি দেওয়ার কেউ নেই, মা আমাকে দিয়ে দিয়েছে। তারপরে লাস্টের দিকে আমি যখন পারিনি, এটাও আমার ভক্তরা জানেন, তারা খুশি ভরে যখন বলেছিলাম যে তোমরা কেউ মায়ের শাড়ি কিনবে, তা ভক্তরা শাড়ি কিনে কোনো শাড়ির দরদাম করেনি, তারা আমাকে অনেকভাবে হেল্প করেছে, তারা নিয়েছে। আমি যখন প্রচুর শাড়ি দান দিয়েছিলাম তখন আর পাচ্ছিলাম না, যে আমার যদি 5,000 টাকাও যদি শাড়ি থেকে ওঠে তাহলে আমার অনেকটা সিমেন্ট হবে, অনেকটা সিমেন্ট হবে। এইভাবে ভক্তরা আমাকে সাহায্য করেছে। আমি সবসময় বলতাম রানী রাসমণির আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল, তাই ভক্তদের জন্যই মায়ের মন্দির হয়েছে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে প্রথম থেকে যে আজকে অনেকজন অনেক কিছুই তো বলেছিল না, অনেকজন তো অনেক কিছু বলেছিল, কিন্তু তারাই তো ঘুরিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হয়েছে। আজকে আমি বলিনি যে একটা মাদুলি বিক্রি করব, বা বলিনি বা জল পোড়া তেল পোড়া দেবো, বা আয় তোদের তেল পোড়া দিয়ে মালিশ করে দেবো, আয় তোদের ঘটে জল দেবো না। আমি শুধু বলেছিলাম তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র বদনে বলো, দেখো তাতেই তোমরা উদ্ধার হবে। এই মন্দির করার জন্যে আমার কাউকে কিছু বলতে হয়নি বেটা, যে এসছে সেই সিমেন্ট বালি ইট পাথর দান করেছে, মায়ের মন্দির হয়েছে। অনেকজন কোশ্চেন করেছে যে বর্ধমানের যে মন্দিরটা ছিল ওখানে যে যারা এই ফুল টুল বিক্রি করতো তাদের তো রোজগারটা চলে গেল, ওইখান থেকে মন্দিরটা যখন এখানে শিফট হলো, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে মা তো ওখানে যেহেতু ছিল, যখন মা প্রথম বসেছিল তখন আমি বুঝেছিলাম যে এরাও কিন্তু মাকে নিতে পারবে না, কারণ ভগবানকে নেওয়া তো সস্তা নয়, নিতে পারে না। তাই যখন মা, আমি বলবো না যে বর্ধমানবাসীর কিছুর জন্যেই গোটা বর্ধমানটা খারাপ, অবশ্যই বলবো না, কারণ যেহেতু বর্ধমান থেকে প্রচুর ভক্ত এখন আসেন, তারা আমাকে খুব ভালোবাসে। আমি 2টো মানুষের একটা মা যদি কলঙ্কিত হয়, সব মা কিন্তু নয়, সব মা নয়, এক মায়ের জন্য অনেক মায়ের বদনাম হয়। তা সেখানে আজকে গোটা বর্ধমানের বাসীকে বলবো না যে তারা সবাই খারাপ ছিল, কারণ ওখানে 100 ভাগের মধ্যে 99 ভাগ কিন্তু আমাকে প্রচুর ভালোবাসতো। আমি বাড়িতে গেলে দেখা করা, কথা বলা, তারা এখনও মন্দিরে আসে। তা যেহেতু তাদের আজকে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা করে খেতে পাচ্ছে না, তারা তো প্রচুর ব্যবসা করতো, কিন্তু এখন যেহেতু মা এখানে চলে এসছে, যেহেতু ওখানে মন্দির হয়নি, প্লাস ওখানে যখন থেকেই মা বসেছিল তখন থেকেই বলতো যে মায়ের মন্দির এখানে করতে দেবো না আমরা, যখন ওরা বলেছিল করতে দেবো না, আর তখন কিন্তু আমিও কাউকে না জানিয়ে, এই যে ভক্তরা আজকে দেখে খুব খুশি হচ্ছে, যারা জানতো, যারা মঙ্গলা মাকে খারাপ ভেবেছিল, যারা শুধু ভাবতো মা বলতো মন্দির করব মন্দির করব, কিন্তু মন্দির তো মঙ্গলা মা করছে না, কিন্তু আমি তো করতে পারছি না, আমি বলতে পারছি না, যে আমি মন্দির এখানে শুরু করতে পারছি না, করতে দিচ্ছে না আমাকে, কিন্তু আমার মনে মনে জেদ ছিল। কিন্তু যারা অসুর ছিল তারা কিন্তু বারবার আমাকে বলেছিল যে আমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেব না। তাই আমি কিন্তু জানাইনি কাউকে যে মায়ের মন্দির শুরু করেছি, মায়ের মন্দির একদ্বারা হচ্ছে, কিন্তু আমি কিন্তু জানাতাম না।
কিন্তু আমি জানি যে একটা মায়ের মন্দির হবেই, মা এরকম হচ্ছে, একটা সারপ্রাইজ তাদের দিয়েছিলাম। তো তারা আজকে ভীষণ খুশি, তারা এসে বলে মা আজকে আমরা পরের জায়গায় দাঁড়াতাম, আজকে আমরা দাঁড়ালে পরে গরম জল ছিটাতে হতো, কিন্তু আমি সেদিনকে যখন ভক্তদের গরম জল ছুঁড়েছিল সেদিন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মা আমি একটা এত বড় মন্দির করে যাব। মন্দির মানে দেশের, মন্দির মানে দশের, এই মন্দির মানে সবার। অবশ্যই আমার স্ট্রাগেল, আমার পরিশ্রম, আমার না খাওয়া না দাওয়া, যে যুদ্ধ আমি করেছি, যে আমি একটা মেয়ে হয়ে দেখিয়ে দিতে পেরেছি, আজকে যে এত বড় মন্দির, সবাই কিন্তু খুব খুশি। আজকে আমাকে দেখে অনেক মায়েরা শেখে, অনেক মায়েরা বোঝে যে হ্যাঁ মঙ্গলা মা যদি লড়তে পারে তাহলে আমরা কেন লড়তে পারবো না, আমরা লড়তে পারবো। তাই আমাকে দেখে অনেক ভক্তরা শিখেছে, ভেঙে পড়িনি, মনের জোর রেখেছিলাম। তবে আমি এইটুকু জানি শরীরের থেকে মনের জোর হচ্ছে 200% বেশি। দশরথ মাঝি তিনি পাহাড় কেটে রাস্তা বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আলফা এডিসন 999 বার ফেলিওর হওয়ার পরও তিনি বাল্ব আবিষ্কার করে দেখিয়ে দিয়েছিলেন। তাই আমি একবার কেন, আমি বলেছিলাম 100 বার যদি ফেলিওর হয় মন্দির আমি করবই। তাই আমি 4 বার ফেলিওর হওয়ার পর আমি মন্দির মানে এইটুকু মা মন্দির করে দিয়ে স্তব্ধ হয়ে গেছে নয়, এখনও যুদ্ধ লড়াই করছি, এখনও মন্দির মানে আপনি ভালো করে দেখুন, বর্ধমানের মধ্যে হয়েছে একটা দেখার মতো মন্দির, হয়েছে। রাধে রাধে। মন্দির তো হওয়ার পরিকল্পনা আমাদের নয়, এ তো করে শত্রুরা, মাকে জায়গা দেয় না। যে অধম সন্তান করে যে মাকে জায়গা দেব না, তাদেরকে এইটুকু চেতনা আছে যে গোটা পৃথিবীটাই মায়ের, গোটা পৃথিবীটাই তো মায়ের, তাকে আবার কি বসতে দেবো না বলে, তাকে আবার কি মন্দির করতে দেবো না। কিন্তু যদি এই মন্দির থেকে কেউ যদি বিতাড়িত করে তাহলে আমাদের সনাতন ধর্মে একটা আঘাত হানা, আমাদের হিন্দুদের ঘৃণা জমে যাবে। এবার গোটা পৃথিবীর মানুষ এবার কাঁদবে। যখন মায়ের মন্দির বারবার ভেঙেছিল, যখন ভক্তদের বাঁশ পেটা করেছিল, তাহলে একটা ভক্ত কেন আটকাতে পারেনি? তারা একবার ছাড়া কেন 10 বার আসছে? ভক্তরা মায়ের মন্দির কি এমনি বোকা? এমনি তারা এত বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে তারা আসছে, দিনের পর দিন রাতের পর রাত তারা থেকে যাচ্ছে, তারা নিশ্চয়ই তো কিছু পাচ্ছে। তাকে একটা ভক্ত বলুক যে মঙ্গলা মা তার কাছ থেকে টাকা চেয়েছে, একটা ভক্ত বলুক আমি আপনাকে শাড়ি চেয়েছিলাম যে আমার শাড়ি লাগবে, একটা ভক্ত বলুক মঙ্গলা মা আমার কাছে টাকা চেয়েছে, না, কেউ বলতে পারবে না। ভক্ত নিজে এসে বলেছে মা আমি শাড়ি এনেছি, ভক্ত নিজে এসে বলেছে মা আমি এত বড় পদ্মের মালা এনেছি, ভক্ত নিজে এসে বলেছে মা আমি 2 বস্তা সিমেন্ট এনেছি টোটো করে, ভক্তরা নিজেরা বলেছে। আজ গোটা পৃথিবীর মানুষ কেউ বোকা নেই, 1 জন বোকা হবে, 2 জন বোকা হবে, 100 জন বোকা হবে, কেউ বলতে পারবে যে মঙ্গলা মা মাদুলি বিক্রি করেছে চুপি চুপি যে আমার কাছে 2000 টাকা নিয়েছে, কেউ বলতে পারবে মঙ্গলা মা আমাকে বলেছে ঘটে জল দেবো আমাকে 1000 টাকা দে, কোনো ভক্ত সন্তান বলতে পারবে আজকে যে মঙ্গলা মা বলেছে জল পোড়া দেবো দে আমাকে 1000 টাকা? না, এখানে যে দক্ষিণা দিতে পারেনি সেও মায়ের কাছে ভালো হয়েছে, যে দক্ষিণা দিতে পেরেছে সেও ভালো হয়েছে। যে বলেছে মা আমি কোনো দিন বিকলাঙ্গ হয়ে পড়েছিলাম, আমি কোনো দিন দক্ষিণা দিতে পারিনি মা, আজ আমি 1001 টাকা দেবো মা ভোগ করার জন্যে, তুমি দিও না মা পরমান্ন ভোগ। আজকে মায়ের কাছে রোজ ভোগ হয়, খিচুড়ি ভোগ 2 কড়াই করে করা হয়, যতটা পারি মায়ের জায়গাতে সবজি চাষ করা হয়েছে, সেই সবজি দিয়ে ভক্তদের ভোগে দেওয়া হয়। কেন চাষ করেছি জানো? আমার ভক্তরা যেন সবজি পায়, কারণ আমি জানি আমার কাছে অর্থের বল নেই, আমার কাছে ভক্তের বল আছে মায়ের। তাই মায়ের মন্দির শত্রুরা যতই বলুক যে আটকাবো, মায়ের মন্দির হতে দেব না, মায়ের মন্দির হয়েছে। হ্যাচারিতে বসেছিল মা, খড়ের চালে বসেছিল, বালিয়াড়িতে বসেছিল মা, চায়না বাচিরে বসেছিল, কিন্তু তো মায়ের মন্দির হয়ে গেছে, মন্দির। এবার কেউ যদি বলে মন্দির ভাঙবো, এবার সনাতন ধর্ম কিন্তু খেপে যাবে। আর যদি এবার কৃষ্ণকালী মায়ের কাছে, আমাকে যখন ঝড় গিয়েছিল আমাকে ভক্তরা ফোন করছিল মা আপনি শুধু একবার বলুন কোথায় যেতে হবে বলুন, আমি বলছি না বেটা তোদের আসতে হবে না, আমি একাই লড়ে নেবো। করেছি, হাইকোর্ট পর্যন্ত গেছি, আমি হাইকোর্ট পর্যন্ত গেছি। অনেক পুলিশ অফিসার এসে বলে মা গো আপনার অত্যাচারের কথা শুনেছি, তা আমার যে অত্যাচার হয়েছে সেটা আমার অলংকার, কেউ আমাকে কটু কথা বললে সেটা আমার অলংকার, আমার কোনো রাগ হয় না। কোনো ভক্ত যদি আমাকে পাশ দিয়ে যদি গালাগালো দেয় সেটা আমার অলংকার। বামা খ্যাপাকেও মার খেতে হয়েছে, পরমহংসদেবকে মার খেতে হয়েছে, তাই আমাকেও মার খেতে হয়েছে, তাই আমার সেটা অলংকার। আজ গোটা পৃথিবীর বুকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, পেরেছি মা
পেরেছি তোমার আশীর্বাদ নিয়ে। আমি জলপোড়া তেলপোড়া বিক্রি করিনি মা, ঘরে ঘরে মহাপ্রভু চৈতন্যদেব যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহানাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন। আজ ঘোর কলিযুগের আমি সবার বদনে শিখিয়েছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে কোনো দিন ভগবানকে বিশ্বাস করতো না, বিপদে পড়ে যখনই বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেও সঠিক পথে এসেছে। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, ভগবান শ্রী কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ আর সর্বোচ্চ শক্তি, তার মধ্যে অসম্ভব শক্তি আছে। রাধে রাধে। ধরুন কোনো আপনার ভক্ত এখানে অসুস্থ হয়ে গেল, ভবিষ্যতে কি কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো ডাক্তারের কোনো বন্দোবস্ত? জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, আমি প্রথমেই বলি, আমার মায়ের মন্দিরটা হয়ে যাওয়ার পর অবশ্যই আমি অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করব, যাতে কোনো ভক্ত অসুস্থ না হয়। কারণ আমি সমস্ত ভক্তদের দেখি যে আপনারা ডাক্তারও দেখাবেন, আপনারা ভগবানকেও ডাকবেন। আমি বারবার বলি, আমার প্রথম থেকে ভিডিওগুলো আছে, কিন্তু আমি বারবার বলি যদি কেউ লেখাপড়া না শেখে তাহলে কৃষ্ণকালী মা কি পাস করিয়ে দেবে? তাই স্ট্রাগল সবাইকেই করতে হবে, পড়াশোনা সবাই করতে হবে। আমার কথার মধ্যে অনেক কিছু লজিক আছে, তাই সবসময় সকল ভক্তকে বলবো যে অবশ্যই ব্যবস্থা করব। আর একটা কথা বলবো, বর্ধমানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু নেই, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছেন। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা, এখানে মায়ের মন্দির হয়েছে। ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা ফরেস্টের গায়ে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে গেছে, শুধু প্লাস্টার আর রং বাকি রয়েছে, পুরো একদম চূড়া পর্যন্ত উঠে গেছে। দ্বিতীয়ত কথা, আমি একটা কথা বলতে চাই যে অনেক ভক্তরা, আমি কিন্তু ভক্তদেরকে মারি, এটা অনেকে জানেন, আমি সত্যি বলছি, অন ক্যামেরায় বলছি, আমি অনেক ভক্তদের কিন্তু মেরেছি। আমি মারি বলতে এটা ভাববেন না, কেমন করে মারি, ধরুন অনেক ভক্ত হয়েছে, পিছনে অনেক ভক্ত, শেষ হচ্ছে না, আমি কিন্তু অনেক বাচ্চারা দাঁড়ায়, তাদের কষ্ট হয়, তাই জন্য তাদেরকে ঠেলে দিই। একদম এই স্বর ঠেলে দিই, আমি এরকম পুরো ঠেলে দিই। তারা ঘুরিয়ে এসে বলে, মা আমার ঠেললেন, আমার এতটা রোগ ছিল, ভালো হয়ে গেছে। একটা ভক্তের পায়ে এত বড় ঘা, সে অপারেশনের ডেট, বৃষ্টি পড়ছে, এতটা কাদা বালিয়ারেতে, আমি বলছি সবাই সরছে, আপনি কেন সরবেন না? আমি কেন ধাক্কা দিয়ে দিয়েছি, তা কাদাতে পড়ে আমি জানতাম না যে পাটার মধ্যে ওর ঘা ফোড়া আছে, প্রচুর ঘা, সুগারে শুকাচ্ছিল না, অপারেশন করতে হবে, যাদের সুগার আছে ঘা শুকায় না, ঠেলে দিয়েছি, কাদার মধ্যে পড়ে 3 দিনে পা শুকিয়ে আমাকে বলছে, মা আমার পুরো পা শুকিয়ে গেছে। ভোগের ব্যবস্থা আছে, প্রথমে এলে পরে তারা ভোগ পাবে। বিশেষ করে মায়ের যারা, আমি এখানে সবাই জানেন আমি কোনো মিষ্টি বা কোনো কিছু নিই না, যারা 5টা করে ফল আনেন আমি 2টো করে ফল রাখি, কেন কাটার জন্যে। সেখানে আগে বাচ্চাদের প্রচুর ফল নিয়ে গিয়ে ওখানেই দিয়ে দিতাম, কিন্তু এখন সময় হয় না, তাই জন্য ভক্তদের দিয়ে প্রচুর ফল কাটায়। যখনই ভোগ শেষ হলো ফলটা বার করলাম, কাটা ফলটা, যেটা সবাই সেবা করতে পারবেন। আর আমি মিষ্টি একদম রাখি না, একটা মাত্র মিষ্টি রেখে দিই, এটা আমার সন্ধে ভোগে মাকে ভোগ দেওয়া হবে, যারা আবার যারা দাঁড়িয়ে থাকে তাদের বাচ্চাদের প্রসাদ দেওয়া হয়। তাই সবসময় আমি ভক্তদের বলি, আমি এখানে কোনো কিচ্ছু নিই না, আলতা সিঁদুর আনবেন না, আমি আলতা সিঁদুর নিষিদ্ধ করে দিয়েছি। ধূপকাঠি মোমবাতি মায়ের মন্দির জ্বালাতে হবে না, আপনি ধূপকাঠি মোমবাতিটা যেটা আনছেন বাড়িতে জ্বালাবেন। আমি সবসময় বারবার বলি, যারা প্রসাদ আনছেন, মিষ্টি আনছেন, তারা অনেক দূর থেকে আসেন, সেই মিষ্টিটা আপনারা খাবেন, খেয়ে জল খাবেন, একটা ধাত আসবে। আর কেউ খালি পেটে পুজো দেবেন না, আপনারা সবাই ভর্তি পেটে পুজো দেবেন। ভর্তি পেটে মাকে বেশি ভালো ডাকা যায়, আর খালি পেটে থাকলে আপনার পেটের দিকেই টানটা পড়বে, আমি খাইনি, তাহলে আপনি মাকে ডাকতে পারবেন না। ভক্তদের উদ্দেশ্যে আপনি অনেক কথা বললেন, আমাদের দুজনের উদ্দেশ্যে কি বলবেন? তোমরা জীবনে অনেক ভালো মনের মানুষ হও বেটা, এটা বলবো। কি আশীর্বাদ করবেন, কি বলতে চান? ভালো মনের মানুষ হতে বলবো। আচ্ছা, কারণ টাকা পয়সা আজ আছে কাল নেই, আমি সেটাই বলবো। তোমার মনটা যখন থাকবে তুমি সাথে করে সেটাই নিয়ে যাবে। 5 জন বলবে খুব ভালো ছিল ছেলে দুটো, মানুষের উপকার করেছে, এটা আমি শুনতে চাই। আমার ছেলেকেও বলি। আপনার চোখে জল কেন? এটা কি আবেগ না কোনো দুঃখ? দুঃখ নয়, আমার আবেগ। কারণ আমি জানি প্রথম যখন বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করতে, মা স্বয়ং আমাকে বলেছিলেন। মা আমাকে যখন মায়ের হাইট বললেন, মায়ের মন্ত্র নিজে বললেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করলে আপদে বিপদে যারাই থাকবেন তারা কিন্তু ঠিক উদ্ধার হবে। আজকে আমাকে বলতে হয় না, আজ গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মানুষ এসে বলেন, শুধু কিন্তু বর্ধমানবাসী নয়, অনেক অনেক দূর থেকে আসেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, আমেরিকা, ইতালি থেকে এসছেন, গুজরাট থেকে এসছেন, তারা শুধু একটা কথাই বলে,
জয় কৃষ্ণকালী মায়ের জয়, শুধু এসে ওই কথাই বলে। কারণ তারা বুঝে গেছে। অনেকে বলে তো নাম মন্ত্রে কী আছে, নাম মন্ত্রী মহাশক্তি, এর মধ্যে সব থেকে পাওয়ার। তোমার আপদ বিপদে গিরিধারী গোবিন্দই রক্ষা করবেন। এখানে কেউ যদি মানত করতে চায় তো মানত করার জন্য কি কোনো কিছু দিয়ে মানত করতে হয় না? না, আমি কাউকে কিচ্ছু মানত করতেও বলি না, তারা ঘর থেকে বলে, আমি বলি না। আমি বলি গোবিন্দর নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করো, মহামন্ত্র জপ করো। যদি আমি বেঁচে থাকি আরও কিছু ভালো কর্ম করার আমার ইচ্ছা আছে, কারণ কর্মই হচ্ছে আসল ধর্ম। আমি নিশ্চয়ই এখনই কৃষ্ণকালী মায়ের মা আমাকে বললেন আর প্রচার হয়ে গেল, এটা হতে পারে না, এই জন্মে নয়। গোবিন্দের সঙ্গে জন্মান্তরের লিঙ্ক থাকে, তবেই সেটা পাওয়া যায়। আর মাকে ভাবের চোখ দিয়ে দেখতে হয়। মাকে কিন্তু যদি কেউ ভাবি চামড়া চোখ দিয়ে মাকে দেখবো, মা হেঁটে যাবে, ভুল। তুমি যখন ভাবাবিষ্ট হবে তখনই তোমার হৃদয় মায়ের কাছে পৌঁছাবে। তোমার খোলস পড়ে থাকে, দেহটা পড়ে থাকে, তোমার আত্মাটা মায়ের কাছে যায়। আমি বুঝি, যখন মায়ের সঙ্গে আমার কথা হয়, যখন মাকে আমি খাওয়াই, যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। ভক্তদের মনে অনেক কোশ্চেন ছিল, মঙ্গলা মা মন্দির করছে না কেন, মঙ্গলা মা কেন মন্দির করছে না? কিন্তু আজ ভক্তরা মন্দির দেখে ওইখান থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে, মা, মা গো, খুব খুশি মা, হয়তো একটু দূর কিন্তু আমরা খুব খুশি মা। কৃষ্ণকালী নিজের জায়গা পেল, কৃষ্ণকালী নিজের মায়ের স্থান পেল। বারবার যখন অসুররা মায়ের ভোগ দর্শন বন্ধ করেছে, তারা তো অবুঝ, তারা তো জানে না, আরে মায়ের ভোগ দর্শন বন্ধ করে দেবো? হ্যাঁ, যার দয়াতে আমরা খাচ্ছি, যার দয়াতে আমরা বেঁচে আছি, যার দয়াতে আমরা সব কিছু চলছি, মায়ের ভোগ দরজা বন্ধ করব? তা রাধে রাধে মায়ের কাছে বলি, মা তুমি শত্রু মিত্র সবাইকে ভালো রেখো, সবাইকে তুমি চেতনা দাও, সবাইকে তুমি চৈতন্য দাও। মাকে একবার, মায়ের কথা একবার শোনো বেটা, চেতনা দাও, চৈতন্য দাও, এই কথাটাই বলবো, ঠিক তো? চেতনা আসুক, চেতনা চৈতন্য হোক সবার মধ্যে, চেতনা চৈতন্য হোক। তখন আমি আমার কামার পুকুরে বাড়ি, ধরো আমি ওখানে বসে আছি, আমার ফোনেতে হঠাৎ করে মায়ের ছবি এলো। মা বলছে, আমার চোখে দু নয়নে জল এলো। কিন্তু এই মঙ্গলা মা কি গিয়েছিল ঘরে ঘরে বলতে, সে তো আমি ফোন দেখি এসছি। ফোন দেখে এসে আমি রাস্তা জানিনি, কিছু জানিনি, তখন মায়ের ঘরেতে মা ছিল। সেখানে আমি এসে মাকে দেখে গেলুম, প্রণাম করে গেলুম, মায়ের কাছে কেঁদে গেলুম। আমি কি চাইনু, মা তো জানেনি। তাহলে আমি ঘর গেলুম, ঘর থেকে এসে আবার আমি মায়ের কাছে, যখন ওই খড়ের ঘরটা ছিল তখন আবার আমি এলুম। এসে মায়ের কাছে আমি মনে মনে আমার যেটা মনের বাসনা আমি মাকে বলে গেলুম যে, মা আমি এই কষ্টে আছি, আমার যেন এটা পূর্ণ হয়। খুব দু নয়নে কান্দি। আমি ফটো মায়ের তুলেছি, মায়ের কাছে হাতি ত্রিশূল শুয়ে মায়ের ছবি লিখেছি, যে মা বলেছে তাকে যত ভালোবাসবে তত তোমার ভালো হবে, মাকে ভালোবাসতে হবে। আমি ঘরে ঠাকুরের পুজো করি, মায়ের ছবি রেখেছি, মাকে ডাকি পুজো করি। তাহলে এই যে আমার মনের বাসনা যখন ঘরের চালাটাই ছিল, মাকে ডেকে গেলুম। এই মা তো জানেনি মঙ্গলা মা, আমি কি বলে গেলুম, মায়ের কাছে কি চাইনু। এই যে আমার আশাটা পূর্ণ হলো আষাঢ় মাসে, মানে আমি যখন মায়ের কাছ থেকে গেছি তার কিছুদিন বাদই আমি সে জায়গায় পৌঁছে গেছি। আর আমি তোমাকে বলেছিলাম যে মা তোমাকে মানত করতে হবে না, কিছু না, তাহলে আমি সেটা- কাউকে বলি না মানত করতে হবে, এই যে- আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় করো। আর তোমরা মাকে ভালোবাসো, এই যে কি বলে গেলুম, ভালোবাসাই সব, মায়ের কাছে চাইতে হয় না। না, মা তোমার মনের কথা সব জানে, জানে। মা অন্তর্যামী। তাহলে এই যে কি দুবো আমি, মা তো জানেনি, মঙ্গলা মা তো জানেনি যে আমি কি বলে গেছি, মাকে কি দুবো। কি কি নিয়ে এসছো? এটা কার জন্য? শাড়িগুলো যে আমি যেটা মানত করেছিলাম, মনে মনে আমি যেটা এই চেয়েছি, শাড়িটা কাকে দেবেন? মঙ্গলা এটা মাকে দেবেন না মঙ্গলা কৃষ্ণ মাকে মাকে, দেবেন? সোনা মাকে, কৃষ্ণ কালী মাকে, মানে তিনটা মা। আপনার কি মনে হয় যে মঙ্গলা মায়ের শাড়িগুলো কি পরবে? আপনার মনে হয়? আমার মনে হয় আমার মা পড়ুক নাই পড়ুক, মাকে তো আমি দিচ্ছি। আচ্ছা, মা আমার ভালোবেসে আমার কথায় তো সার দিয়েছে, মা তো জানেনি যে আমি কি আপনি চেয়েছি, আপনি ওনাকে ভালোবেসে দিচ্ছেন। ভালোবেসে দিয়েছি। তাহলে এই যে ধরো আমার পূর্ণ হয়েছে, আমি আষাঢ় মাসে আমার পূর্ণ হয়েছে, আমি এখান থেকে যাওয়ার পর হ্যাঁ, আমার আপনার কিছুদিন কি কি বাদে পূর্ণ লাভ হয়েছে? পূর্ণ মানে আমি যে কষ্ট ছিল সেই কষ্ট আপনার দূর হয়ে গেছে। হ্যাঁ, পূরণ হয়েছে। আমি আমি কামার পুকুর থেকে আসছি। এই যে আমার শাড়ি নিয়ে এসছে। এই যে আমার মেয়ে, দু মেয়ে, বেসিক্যালি আমি ভাড়া ঘরে ছিল, খুব কষ্ট হয়েছিল। এই মা তুমি কেন শাড়ি নিয়ে এসছো বলো? আমি সবার আগে এখানে এসেছিলাম, তো এইবারে যখন ফটো তুলেছি সিস্টটা আমার ঠিক হয়ে গেছে। এখন আবার একটা ধরা দিয়েছে ব্রেস্টের মধ্যে সিস্ট, আমি তার জন্য এসেছি যেন মা যেন আমাকে এটা যেন ঠিক করে একটা সিস ভালো হয়ে গেছে, একবারই এসেছিলে? কোথা থেকে? আমি এসেছি
মেমারি থেকে। আগে কোথায় এসেছিলেন, এখানে না বর্তমানে? না না, এখানেই এসেছি। এখানে এসেছিলেন। আর কার বাবা, আর কার বললি মা, আর কার উপকার আছে তোমার বলো না, একটু শুনি হালকা করে। এখানে 100 ভাগের মধ্যে 99 ভাগ বলে মা পেয়েছি, খালি হাতে কাউকে পাঠায় না মা, এটাই মায়ের চমৎকার। বলে সত্যি উপকারী করে, মনে মনে যেটা কামনা করি সেটাই হয় আর কি। বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। বহরমপুর থেকে এসেছি। বহরমপুর তুমি কোথা থেকে এসছো? বহরমপুর থেকে এসেছি, উনার সঙ্গে এসেছি। বহরমপুর মুর্শিদাবাদ, ঘোড়াবাজার দীপ্তদ্বীপ ক্লাব। আপনি মাকে, মঙ্গলা মাকে দেখতে এসেছেন না কৃষ্ণকালী মাকে দেখতে কৃষ্ণ এসেছেন? কালী মাকেও দেখতে এসেছি, মঙ্গলমা সেবিকা, হ্যাঁ। মায়ের সেবিকা উনি, তাকেও সম্মান দিতে হবে। আমি এগুলো বুঝি ভালো। আমারও ছবিটা তুলে নেন, এই দেখেন আমারও রাধাকৃষ্ণ মায়ের মন্দির আছে। আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, সব গরিব মানুষ নিয়ে আমার কারবার। বৃন্দাবন যাবো এটা একবার। বৃন্দাবন আপনাকে নিয়ে যাবো ফ্রি। না না না। আচ্ছা, এই যে আপনি শাড়ি এনেছেন, মাকে কোন শাড়িটা দেবেন আজকে? মাকে মায়ের 3টে শাড়ি নিয়ে এসেছি, এবার মায়ের যে 3 জনের পছন্দ হবে মায়েরা পছন্দ মতন নিবে। মা আপনি কোন শাড়িটা নিতে চাইছেন? ওটা দেখে না, ওটা দেখে না ক্যামেরায়। কোন শাড়ি নিতে চাইছি বলে দিই আমি। মা কোন শাড়িটা নেবেন আপনি আজকে? দেখো আমি আপনার আপনার ভক্ত আজকে দিয়েছেন, আপনি কোন শাড়িটা নেবেন? মা নিজে বেছে নিবে, আমার কাছে ভালোবেসে। আমি বলে দিই, এত শাড়ি আমাকে দিয়ে যায়, ভক্তরা আমাকে সেদিনকে ওনার বেনারসে একটা ব্লাউজ দিয়েছিল আমাকে, যে মা ব্লাউজটা এখনই পড়ুন। ব্লাউজটা যে কোথায় রেখেছে আজও খুঁজে পাচ্ছি না, বা কাউকে দিয়ে দিয়েছে তাও জানি না। এবার ভক্ত দেখলে রাগ করবে। এবার কেউ যদি তার বানানো ব্লাউজ যদি পরি, এটা মা বানিয়ে আমাকে দিয়েছে ভালোবেসে। বহরমপুর ইন্দ্রপ্রস্থ খাগড়াঘাট। আপনাকে আর ডিস্টার্ব করবো না, অসংখ্য ভক্তবৃন্দ লাইন একদম, দিয়ে এটা- দাঁড়িয়েছে, আমি চাই না আমার জন্য কোনো ডিস্টার্ব হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই হাসতে থাকুন, আর আপনাদের ভক্তদেরকে আপনি এইভাবেই সম্মান দিন। মাকে রোজ সকালে বলি ঘুম থেকে ওঠে, মা আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও, আমার মধ্যে বিবেক দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বুদ্ধি যেন বিনাশ না হয় মা। কারণ অবশ্যই আমি ভক্তদের বারবার ঠেলি। কেন ঠেলি, কী জন্য ঠেলি? যদি সত্যি সে অরিজিনাল ভক্তি হয়, ভক্ত থাকে, তাহলে সে বুঝে যাবে মা আমার পিছনেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। তাই জন্যে আমি তাদেরকে ঠেলে দিই যে আপনারা সরে চলুন, নাহলে পিছনকার ভক্তরা তারা লাইন পাবে না, অনেক দূর থেকে আসে, বাস ট্রেন পাবে না। তাই রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই মিলে একবার কৃষ্ণকালী মায়ের জয় বলবেন নাকি? আর না বলি, এ তোরা উলোর ধ্বনি, দে তোরা উলোর ধ্বনি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়। আজ প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি যত বড়ই হও না কেন, গিরিধারীর নাম আমাদের মুখে নিতেই হবে। আমি পেরেছি বাবা, আমি সবার মুখে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলাতে পেরেছি। দুহাত তুলে বল দে কৃষ্ণ কালী মায়ের নাম, উড়বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল দে কৃষ্ণ কালী মায়ের নাম, উড়বে রে তোর সকল মনস্কাম। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে ধরা দিল যে, ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে ধরা দিল যে, নিজের নাম নিজেই বলল কৃষ্ণ কালী যে। মায়ের এই মহামন্ত্র মা নিজেই বলল, মায়ের এই মহামন্ত্র মা নিজেই বলল, নয় রে জল পোড়া তেল পোড়া রে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাই যদি আমি বদলে সবসময় কৃষ্ণ কালী মায়ের নাম মন্ত্র বলতে পারি, আমার লাগবে না কিছু জল পোড়া তেল পোড়া। আর যেখানে আমাদের বলে জল পোড়া তেল পোড়া 100% গ্যারান্টি দেবো, তখন বুঝে নেবেন যেখানে মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন, আজ ঘোর কলির যুগের শেষের দিকে আমি বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। পরমহংসদেবকে কি সবাই সম্মান দিয়েছিল সেই সময়? তিনি নামাজ পড়ে বলেছিলেন, তাই তাকে মার খেতে হয়েছিল পরমহংসদেবকে।
বামা কাপা কি প্রথমে সম্মান দিয়েছিল কেউ? দেবে না। ঘোর কলিযুগে কি আমাকেও সবাই কি সম্মান দেবে? দেবে না। আমরা তো দিচ্ছি মা। কিন্তু যার ঠিক যুগ যুগ ধরে একদিন তাদের মঙ্গলা মাকে সবাই চিনে যাবে। এখন চিনে গেছে, আমি রাস্তাঘাটে বেরোবার বাগ নাই মা, আমি যেখানেই দাঁড়াই হাজার হাজার মানুষ চলে আসে। যুগে যুগে ওষুধ ছিল, যুগে যুগে ওষুধ থাকবে একদম। রাধে রাধে যুগে যুগে ওষুধ ছিল। বলি আরেকবার, আর বলবো সেই কি বলবো? ওষুধকে আমাদের নিরোধ করতে দে হবে। তোরা লোর ধ্বনি, লোর ধ্বনি। হ্যাঁ আমি পেরেছি মা, তুমি আমাকে 4 হাত ভরে আশীর্বাদ করো মা, আমি যেন আরো পারি মা। গোটা পৃথিবীর একাকার করে দিয়েছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দুস্থ অনাথ যাদেরকে অনাথ মানুষদের ঠকানোর চেষ্টা করেছে বারবার, সেখানে এমন একটা মেয়ে এসেছে যাকে তুমি পাঠিয়েছো ধরাধামে জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচারের জন্যে। দুস্থ অনাথ দুর্বল মানুষের সুযোগ পেয়েছে অনেক মানুষ মা, সেটা আমি করতে দিইনি মা। তুমি আমাকে বলেছিলে কোনোদিন কারো কাছে হাত না পাততে মা, আমি কারো কাছে কোনোদিন আজ পর্যন্ত আমি হাত পাতি না মা, হাত পাতি না মা। রাধে 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম বেটা। সাবধানে থাকবেন। এই বসে আছি মায়ের মন্দিরে, মায়ের সাথে কথা বললাম, তোমাদের সবটাই শোনালাম, পিছনেই মায়ের দর্শনও করালাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোই। অনেক ভিড় এখানে, অনেক ভিড়, অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। দারুণ দারুণ, খুব সুন্দর, মন ভরে গেল, এত সুন্দর। দেখুন 1 বছর পর আবারও চলে এলাম, কারণ কি আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাদের, এতটাই ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে। কৃষ্ণকালী মায়ের নামে অবশ্যই একটা কমেন্ট দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। জয় মা কৃষ্ণকালী, পিছনেই আছে জয় মা কৃষ্ণকালী। চলুন আস্তে আস্তে থেকে বাইরে বেরোই, আরও একটু কথা আছে। এই দেখুন এখানে সবাইকে এখানে আশীর্বাদ দেওয়া হচ্ছে, সবাই যে যার জিনিসপত্র এখানে মাকে দিয়ে যাচ্ছে। এই দেখো, এইটাই হচ্ছে মেন আশীর্বাদ। এসেই আমাদের মা কিন্তু প্রথমেই আশীর্বাদ দিয়ে দিয়েছে। মায়ের আলতা সিঁদুর কিন্তু ফেরত দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। কত সুন্দর। আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে যাবেন, বাইরে জ্বালাবেন, একটা করে ফল দেবেন ভোগের কাটার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিচ্ছু রাখা হচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন সবাইকে আশীর্বাদ করা হচ্ছে। মা কিন্তু সবাইকে আশীর্বাদ দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত মানুষ। দেখুন একবার জাস্ট লাইনটা দেখুন, কত বড় লাইন। সবাইকে তো আশীর্বাদ করা হচ্ছে। আমি আবারও চলে এলাম বাইরে থেকে মন্দিরের ভিতরে, কারণ কি বাইরে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়, তাই আর দাঁড়ালাম না। সবাইকে আশীর্বাদ করা হচ্ছে, তো টুকটুক করে আমি ভেতরে চলে এলাম। এটাই বলার জন্য আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর সবাই কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে লিখবেন যারা মনে করবেন, যারা মনে করবেন না লেখার দরকার নেই। যাদের মনে হবে এই ভিডিওটা শেয়ার করলে আপনাদের উপকার হবে তো করবেন, যাদের মনে হবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাদের কাজে লাগবে তাহলে করবেন। কাউকে জোর করছি না, যারা ভালোবেসে করবেন তারাই শুরু করবেন। কাউকে বলবো না যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যেটা আপনাদের মনে আসবে সেটাই করবেন। যদি মনে হয় ভালোবেসে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব, এই চ্যানেলের পাশে থাকবো, সাপোর্ট করব, সব ভিডিও দেখব, তাহলেই করবেন। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিও আমাদের এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য এক পরবর্তী ট্রাভেল ব্লগে।